ভাগবতীয় আলোচনার মধ্যে না বাবা। হিন্দু ধর্মের উৎপত্তি ইতিহাস খুঁজবা সিন্ধু নদের তীরে, হ্যাঁ, সিন্ধুর থেকেই হিন্দু, তাই তো ইতিহাস বলে। হরে কৃষ্ণ। তো এখানে প্রশ্নটা এরকম হতে পারতো যে সনাতনের উৎপত্তি কোথায়, তাহলে এটা ধর্মীয় আলোচনা হতো। হ্যাঁ, হরে কৃষ্ণ। সনাতনের যদি বলা হতো যে সনাতনের উৎপত্তি কোথায়, হিন্দু ধর্মের উৎপত্তি ওই সিন্ধু ধর্মেও, মানে সিন্ধু নদীর তীরে যারা ছিলেন তারা ছিলেন হিন্দ, হিন্দ থেকে হয়েছে হিন্দু। অতএব শব্দ, যে শব্দটা ছিল, আছে, থাকবে। সনাতন শব্দের অর্থ ছিল, তাহলে কততে ছিল বলে কোনো তারিখ নেই, কোনো তারিখ নেই। আজকে কত বছর চলে আমাদের ইংলিশে, কত সাল? 2024। তাহলে এই পৃথিবীটা কি 2024 বছর ধরে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আরে বল, করোনা যখন ছিল না, এটাই করে বল। আবার বাংলা কত? 1300 না 1431? 1431 না বাবা, 1431। তাহলে এই বিশ্ব কি 1400 বছর আগে সৃষ্টি হয়েছে? বলে না। তাহলে সনাতন এমন একটা সৃষ্টি তত্ত্ব যা কোনো সাল দিয়ে মাপা যাবে না, যা কোনো সনের দ্বারা ইহাকে লিপিবদ্ধ করা যাবে না, এই সনে সনাতন সৃষ্টি হয়েছে। সনাতন শব্দের অর্থ হচ্ছে ছিল, আছে, তাহলে কি থাকবে? বলছে ধর্ম। ছিল, আছে, থাকবে। কোথায় থাকবে? ধর্ম বলছেন আমি থাকি সদা জীবের নয়, সাধকের নয়, ধার্মিকের অন্তরে। ধর্ম কোথায় থাকে? ধার্মিক। তাহলে ধার্মিক কে? যিনি ধারণ করে, যিনি ধারণ করে। দ্বি ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ধর্ম। তাহলে যিনি ধারণ করেন তিনি হচ্ছেন ধর্ম। গতকালকে আমাকে পাঠের শেষে বলেছেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবেন, আপনি অনেক দিক জড়িয়ে ফেলেন। আশা করি কালকের আলোচনা যারা রসিক বক্ত ছিলেন, আমার মনে হয় না খুব বেশি জড়ানো ছিল আলোচনাটা। কিন্তু একটা ব্যাপার আছে, ভাগবতের নয়, শুধু একটা রচনা লিখতে গেলেও তার প্রথমে কি লাগে? সূচনা। তারপরে কি লাগে? বর্ণনা। তারপরে উপকারিতা। তারপরে কি? অপকারিতা। তারপরে লাস্টে কি আছে? জোরে বলুন, উপসংহার, তাই না? তাহলে ওরও একটা বিভিন্ন শখ থাকে নাকি? রচনা লিখতে গেলে একটা শখ থাকে। এই পাঠকে বর্তমানে দেখবেন বাংলায় নয়, পশ্চিমবঙ্গে একজন বক্তা আছেন গোরাচাঁদ ভট্টাস। মাঝে মধ্যে শুনবেন ওনার পাঠ, কি বলছেন উনি? নেই নেই, আমার গৌরকে ভালোবাসার মতো কেউ নেই, স্পষ্ট বলেন। খুব ভালো লাগে ওনার আলোচনাগুলো আমার। বলছে গৌরকে ভালোবাসে না এখন আর, যাহা ভালোবাসছে শুধু অভিনয় করছে গৌরকে নিয়ে। আমার মহাপ্রভুকে ভালোবাসছে না। আবার কি বলছেন? হরে কৃষ্ণ, ধর্ম নয়, ধর্ম নিয়ে প্রহসন হচ্ছে। কে বলছিলেন এই কথাগুলো? কার? গোরাচাঁদ ভট্টাচার্য। তো তিনি আরো সহজ করে বলেছেন যে বর্তমানে সঙ্গীত পাঠক বের হয়েছে অনেক, অসন্তুষ্ট হবেন না। সঙ্গীত পাঠক হচ্ছে মানে গান দিয়ে পাঠ, মিউজিক টিউজিক নিয়ে পাঠ। কিন্তু সুখদেব গোস্বামী কি মিউজিক নিয়ে পাঠ করেছিলেন? ইভেন ব্যাসাসনে হারমোনিয়াম নেওয়া পর্যন্ত সনাতন নয়, মানে অর্থাৎ আমাদের ভাগবত নিষেধ করেছে শাস্ত্রীয়ভাবে, হারমোনিয়াম নিয়েও পাঠ করা নিষেধ ভাগবতে। আর পাঠ হচ্ছে সম্পূর্ণরূপে একটা ক্লাস। ভাগবত পাঠ মানেই হচ্ছে একটা ক্লাস। সেখান থেকে আপনি কিছু পাবেন, কিছু শিখবেন, আর কিছু প্রেমের দ্বারা ভগবত ভক্তি জাগাবেন। এই তিনটি টপিকস আছে ওর মধ্যে। আর পাঠে 5টি অঙ্গ। কি কি?
প্রথম হচ্ছে জয় জয় কীর্তন অর্থাৎ পঞ্চতত্ত্ব কীর্তন আবাহনী। 2 নম্বর হচ্ছে তাকে অর্চন মানে পূজা, ভাগবতের অর্চন 2 নাম্বার 3। এরপর বন্দনা, যেটা একটু আগে শেষ করলাম, বন্দন 3। তারপরে হচ্ছে বর্ণনা, এখন চলছে কি, এখন বর্ণনা অর্থাৎ আলোচনা, আর লাস্টে উপসংহার। কোনটা? ওই যে রাধা কীর্তন, লাস্টে কি পাঠ সমাপনী কীর্তন, রাধা কীর্তন। এই হচ্ছে এই পাঠের কটা অংশ? 5টি অংশ। কি কি? একটা হচ্ছে আবাহনী কীর্তন অর্থাৎ মহাজনদেরকে আহ্বান করা। 2 নম্বর হচ্ছে ভাগবত অর্চন করা অর্থাৎ ফুল তুলসী দিয়ে তাকে অর্চন দেয়া। তারপর 3 নম্বরে হচ্ছে বন্দনা করা, 4 নম্বরে হচ্ছে বর্ণনা, আর 5 নম্বরে হচ্ছে ওই লাস্টে রাধা কীর্তন, রাধে রাধে। এই 5টা অঙ্গ নিয়ে শ্রীমৎ ভাগবত পাঠ। হরে কৃষ্ণ। আর যদি একটা টপিকস নিয়ে আলোচনা হয়, এবার এই ভাগবত পাঠ হচ্ছে এমন একটা যে বস্তু যেটা হচ্ছে একটা বলতে গেলে একটার থেকে একটা শাখার মতো ছড়িয়ে যাবে, আবার গুটিয়ে গোড়ায় আসলে তবেই স্কেল ঠিক। কিন্তু যদি বলেন যে একটা লাইন নিয়ে পাঠ করতে, তাহলে কি হবে জানেন? লীলা কীর্তন গাইতে হবে আমার। হ্যাঁ, ওই নৌকা বিলাস, না হলে নিমাই সন্ন্যাস, না হলে রাধার অভিপ্রায়, না হলে কুঞ্জভঙ্গ, না হলে কি হবে ওই রাধার প্রেম তত্ত্ব। যে কোনো একটা লীলা আলোচনা করলে লীলা বিলাস হবে, ওতে পাঠ নয়। ভাগবত পাঠ ওরকম কোনো ব্যাপার নেই যে একটা টপিকস নিয়ে লীলা বিলাস আলোচনা করবে, এটা ভাগবত পাঠের আলোচ্য বিষয় নয়। যদি কেউ করেন তাহলে উনি শুধু লীলা তত্ত্বই জানেন, ওই লীলা দিয়েই শেষ করেন। ভাগবত পাঠ হচ্ছে ক্লাস বাই ক্লাস, অর্থাৎ উদাহরণ টেনে টেনে একটার পরে একটা, হরে কৃষ্ণ, আপনার আমার জ্ঞানের শিখাকে প্রজ্বলন করা। কি বাবা ভুল কিছু বললাম? বাবাজিরা বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে কি হচ্ছে? যদি লীলা কথা বলে যে একটা লীলা বললাম, তাহলে একটা লীলা হলে কি হবে? ও লীলা কীর্তন হবে। পাঠ তো লীলা কীর্তন নয়, পাঠ হচ্ছে একটা ক্লাস, এখান থেকে কিছু শিখতে হবে, জীবনে তৈরি হওয়ার মতো কিছু জেনে যেতে হবে, এজন্য পাঠ। আর না হলে লীলা কীর্তন দিবে, পদাবলী কীর্তন দিবে, মমতাওয়ালা আসবে, নাচবে, গাইবে, নিমাই সন্ন্যাস গাইবে, নৌকা বিলাস গাইবে, ভক্ত চরিত্র গাইবে, একটা কিছু গাইবে, হরে কৃষ্ণ ভক্ত সুদামা পালা গাইবে, ওই আগাটু গোড়া এক পালায় শেষ। জয়নিতাই। ভাগবত পাঠের মধ্যে 5টি অংশ থাকবে। একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে চারিত্রিক, একটা হচ্ছে কৃষ্ণের গুণগত তত্ত্ব, আর একটা হচ্ছে ভক্তের অভিপ্রায়, আর একটা হচ্ছে শেষ বেলায় হরে কৃষ্ণ অর্থাৎ মহিমা, ভক্ত কৃষ্ণ আর ভক্তের মধ্যে সংকর্ষিত শক্তির মহিমার দ্বারা একটু প্রেম। এ হচ্ছে ভাগবত পাঠ। জয়নিতাই। যদি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন না ঘটে, তাহলে আজকে যাই হোক, আজকে হচ্ছে আমাদের শ্রী একাদশী ব্রত। আর একাদশী সম্পর্কে আপনারা সবাই জানেন, শ্রী একাদশী